বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে অনেক বছর ধরে যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় বিভিন্ন ভিসা অ্যাপ্লাই করেছেন তাদের প্রসেসিং হতো ইন্ডিয়াতে। বাংলাদেশে কোনো প্রসেসিং সেন্টার ছিল না। সকল কাগজপত্র বাংলাদেশ থেকে বিএফএস জমা দেওয়ার পর সেগুলো ইন্ডিয়াতে পাঠানো হতো প্রসেসিংয়ের জন্য, এবং সেখান থেকে সব ডিসিশন দেওয়া হতো। কিন্তু এখন সুখবর হচ্ছে বাংলাদেশি যারা অস্ট্রেলিয়াতে আসতে চান তাদের জন্য, যে এদেশের গভর্নমেন্ট একটা বিল পাস করছে যে এখন থেকে বাংলাদেশে প্রসেসিং সেন্টার খোলা হবে, সব কাগজপত্র ইন্ডিয়াতে পাঠানোর দরকার নেই। এটা বাংলাদেশের যারা বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর, এবং বাংলাদেশি মানুষের জন্য সুখবর যে অস্ট্রেলিয়া বাংলাদেশে আবার নতুন করে প্রসেসিং সেন্টার খুলতে যাচ্ছে। যেমন বিভিন্ন ধরনের বিষয় আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে, যার মধ্যে যেমন কিছু বিষয়ের কথা আমরা বলতেছি। যেমন বাংলাদেশ থেকে বেশিরভাগ ছেলেমেয়েরা আসে পড়ালেখার জন্য, সুতরাং সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তারপরে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওয়ার্ক ভিসা, ট্রানজিট ভিসা, টেম্পোরারি রেসিডেন্স ভিসা বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ফ্যামিলি চাইল্ড ভিসা, যাদের যদি কোনো চাইল্ড বাংলাদেশে জন্মগ্রহণ করে, যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি, বাংলাদেশ থেকেও চাইল্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর পার্টনার ভিসা, যেমন এখানে যারা আছেন পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেন, তাদের পার্টনার আনার জন্য বা ওয়াইফদের আনার জন্য অ্যাপ্লাই করার জন্য সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসাগুলো প্রসেসিং এখন থেকে বাংলাদেশে হবে, এবং প্রসেসিং সেন্টার ঢাকাতে খোলা হবে। সুতরাং এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমি বলতে পারি, যেহেতু আগে প্রসেসিং সেন্টারটা বাংলাদেশে ছিল, কিন্তু অনেক বছর ধরে সেটা বাংলাদেশ থেকে ক্যান্সেল করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। এখন আবার নতুন করে গতকালকে যে বিলটা পাস করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে প্রসেসিং সেন্টার ঢাকাতে খোলা হবে, এবং সকল কাগজপত্র সেখানে প্রসেসিং হবে, এবং সেখান থেকে ডিসিশন দেওয়া হবে। আমি আপনাদের জানার জন্য যে বিলটা তারা পাস করছে লেবার পার্টি, সেই কাগজটা আমি উপস্থাপন করলাম। আপনারা সেখানে সেই বিলটা সেই কাগজটা পড়ে দেখলেই বুঝতে পারবেন সেখানে কী লেখা আছে। আমি যেগুলো বলছি মোটামুটি সেগুলোই লেখা আছে। তো সেখান পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।